বাংলা একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি তাসলিমা নাসরিন, এবার সরাসরি নজর রাখবো সেদিকে। শ্রেণীর শ্রোতা তাদের প্রবল বিরোধিতার কারণে আমরা তাকে বলতে দিতে পারিনি, এবং আপনারা দেখেছেন আমি কিন্তু আমার সাধ্য মতো চেষ্টা করেছি, দর্শকদের কাছে অনুরোধ করেছি বিনীতভাবে, গলার স্বর নিচু করে, গলার স্বর নিচু করে, কিন্তু আমি তাদেরকে শান্ত করতে পারিনি। বলুন, নেক্সট কোয়েশ্চেন। আপনি আর করবেন না প্লিজ। দ্বিতীয় জন। কিন্তু মঞ্চে তো উনি ডেকেছিলেন জয়দাকে, তাতে ওনার অনুভূতিটা, কারণ উনি এটা বলেছেন, ওনার পাঠের সময় বলেছেন যে ফ্রিডম একটা ইম্পর্টেন্ট একজন লেখক বা একজন সাহিত্যিকের জন্য। ওনার ফিলিংসটা জানতে পারলে ভালো হবে। আপনি তো উদ্যোক্তাদের পয়েন্টটা বললেন, ওনার পয়েন্ট অফ ভিউটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে ভালো, কারণ উনি জয়দাকে বলতে উঠে ডেকেছিলেন যদি আপনি মঞ্চে এসে কিছু বলেন ভালো লাগবে, সেই জন্যই জয়দা উপরে যাচ্ছে। দেখুন, আমাদের যেমন বলার অধিকার আছে, আপনার শোনার অধিকারও আছে, না শোনারও অধিকার আছে। যেহেতু আমরা এখানে একটি বিপদে পড়ে গেছি, কারে তো জয় গোস্বামীর নাম ছিল না, সুতরাং কেউ যদি আপত্তি করেন সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না। কিন্তু দিদি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ব্যথিত। আমরা সেটা ফোনে তাকে জানিয়েওছি। আচ্ছা বলুন, আচ্ছা বলুন, বসুন আপনি। এরকম করে চিৎকার করবেন না। আচ্ছা, কি জানতে চেয়েছিলেন? জয় গোস্বামী, আপনি জয় গোস্বামীকে ডাকলেন, উনি সিঁড়ি পর্যন্ত চলে গেছিলেন, তারপর দর্শকদের একাংশ এখানে বিশৃঙ্খলা হয়। আমি দেখেছি ওসমান দাও বলেছিলেন যে শান্ত হতে, কিন্তু সম্ভবপর হয়নি। আপনার অনুভূতিটা আপনি কি বলছেন? না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এই রকম অবস্থা আর হবে না। বললেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছেন তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করেন। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি গতকালকে বলেছেন যে আপনি অনেক পিছিয়ে রয়েছেন, উনি জানেন না পশ্চিমবঙ্গে কতটা সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে, আপনি ব্যাকডেটেড হয়ে রয়েছেন। কিন্তু উনি এও বলেছেন উনি আপনার লেখা পড়েন, আপনার লেখা ভালো লাগে, কিন্তু আপনি অনেক পিছিয়ে রয়েছেন এখনো, এমনটা বলেছেন কল্যাণ। তাহলে পিছিয়ে আছি যদি, তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব।